তুই 6 বছরে পড়লি, মাকে প্রণাম কর। হয়েছে হয়েছে, যা বা তাড়াতাড়ি যা। দৌলতপুরের মানুষেরা এতক্ষণে নিশ্চয়ই আমাদের জন্য প্রণামী রেখে গেছে। যা গিয়ে নিয়ে আয়, তারপরে রান্না করবি। কাল থেকে শুক্লের শেষ আর কৃষ্ণপক্ষের শুরু। বলি চাই আমার কুণ্ডলে। ডাকলে যে? যাচ্ছিস যা, তবে মনে রাখিস গ্রামের কোনো ছেলেপুলের সাথে মেশার চেষ্টা করিস না, বলে অনর্থ হবে। অনর্থ কি? বিপদ, ঘোর বিপদ। আজ্ঞা করুন রামগোবিন্দ মহাশয়, এইবার আমি রওনা দিই। ভাটা পড়ে গেলে আবার। বলি, মেয়ের বাপ হিসেবে আমার আয়োজনে কি কোনো ত্রুটি দেখলেন ঠাকুর মশাই? আগে তা কি হয়, দেখলুম তো নিজের চোখে সারা সপ্তগ্রাম যেটিয়ে নেমন্তন্ন দিয়েছেন। 58 পদের ভোজ, এখনো আইডাই করছি। তা কেমন দেখলে আমার জামাই? আগে পুরো কবি কালিদাস, নামেও নবকুমার, রূপেও নবকুমার। আপনার চোখ আছে ঘোষাল মহাশয়। কালিদাস ছিল আকাট মুখ্যু। হ্যাঁ, এ ছেলে কাপড়ি ফাপড়ি পড়ে ঠিকই, কিন্তু সে বুধ তাড়াতে কতক্ষণ? আমার জামাইকে তো ব্যবসা বাণিজ্য করতে হবে, বাদশাহী আমল। বলি ভবেশ, তোমার মতো নিষ্কম্মা সরল হলে চলবে? তুমি নবকুমারকে নিশ্চিন্তে আমার হাতে ছেড়ে দাও। দেখো কেমন আমি ওকে গড়ে পিঠে তড়িৎকর্মা করে। কিন্তু রামগোবিন্দ, আমার নবর পড়াশোনা তো। পড়াশোনা পড়াশোনা মানে ওই অং বং চং, তো দিয়ে কি হবে? হ্যাঁ, আরে বাবা, ওইসব দেব ভাষার এখন চলে না। তুমি দেখে নিও নবকুমারকে আমি পদ্মামায়ের কেমন উপযুক্ত করে তুলি। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মঙ্গল হোক মা। সৌভাগ্যবান হও, সৌভাগ্যবান হও। বেঁচে থাকো। থাক বাবা, থাক 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 মা, বেঁচে থাকো বাবা, দুধে ভাতে থাকো। পদ্মার মা, নজরটা একটু উঁচু করো। দুধে ভাতে নয়, আমার মেয়ে জামাই থাকবে ঘিয়ে ভাতে, আর সে ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। সবকিছু পাকা হওয়ার পরেই না বিয়ের পিঁড়ি ঘুরেছে। নাও নাও, তাড়াতাড়ি করো সবাই, এদিকে বেলা বয়ে যাচ্ছে, আর ও বাড়িতেও তো সবাই অপেক্ষা করছে। যাও যাও।
জঙ্গলের দিকে পা না বাড়াতে? ওরে ভ্যাবলা কার্তিক বিনু ইদিক পানে পড়ে আয় আয় বলছি আয় আয়। এই মেয়ে খবরদার, এক পা এগোবি না বলে দিলাম। পেন্নামিগুলো নিয়ে চলে যা। আমায় এমন করে বলছো কেন গো? চুম্মার, একেবারে চুম্মার, ওদের উপর বিষ পড়া। যা, পেন্নামিগুলো নিয়ে ভাগ। আহা ঠাকুরপো, ওরকম বলো না তো, ওর কি দোষ? মুখখানা দেখো একবার, মায়া লেগে আছে। যাও মা, তুমি তোমার পেন নামে নিয়ে চলে যাও। কাপালিকোকে ধরে নিয়ে গেছে জঙ্গলে, ওর কি দোষ? যা বাছা, ওগুলো নিয়ে জঙ্গলে ফিরে যা। একটু খেলতে দেবে গো ওদের সঙ্গে? ক্ষমা দে মা, তুই জঙ্গলে যা। তোকে দেখলে আমাদের মন পড়ে, কিন্তু কি করি বল, আমাদের ছেলেপুলেকে তোর কাছে যেতে দি কেমন করে বল তো? তোর পেছন পেছন এসে যদি কাপালিকোদের ধরে নিয়ে যায়, মাথা খামা। তুই জঙ্গলে চলে যা, তুই এদিক পানি আর আসিস না। যা বলছি। কাপালি ঠাকুরকে বলে দেবো কিন্তু। আজ আমার জন্মদিন, তুমি আমায় বকছো? শোন বাছা, রাগ করে না। আমরা তোকে কত ভালোবাসি বলতো, আমরা তোকে কত ভালো ভালো খাবার খেতে দিই। তুই জঙ্গলের মেয়ে, জঙ্গলে ফিরে যা। আর ভৈরবকে কিছু বলবি না যে আমাদের সাথে তোর কথা হয়েছে, ঠিক আছে তো? আর কাপালিক জানলে, জানিস তো? জানি। জানিস? কি বল দেখি। ঘচাং। থাক 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 থাক। ও খুড়িমা, নাও দেখিনি ওদিকে যে মা বসে আছে, নব আর আমাদের নতুন বউকে ঘরে তোলার জন্য। আর যারা যারা বাকি আছেন তাদের ক দেখিনি, তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌমা, এই হার আমার বড় মার। তিনি বেঁচে থাকলে তিনি নিজে হাতে এই হার তোমার গলায় পরিয়ে দিতেন। আমার বড় ইচ্ছে এই হার পরে তুমি আমাদের বাড়িতে ঢোকো। কি পলকা! তুমি জানো না খুড়ো, আমি এসব হালকা গয়না পরি না। তুমি বড় মার এই গয়না অন্য কাউকে দিও। ছি মা, অমন কথা কইতে নেই। আজ থেকে উনি তোর শ্বশুর হলেন। তাতে কি হয়েছে? আমি কি কিছু ভুল বলেছি? এরকম হার আমি পরি নাকি? পদ্মা দিদি, তুমি আমাদের ঘরে কখন যাবে গো? আমি কত খেলবো তোমার সঙ্গে, কত পুতুল সাজিয়ে রেখেছি। আমি তোদের ঘরে কোন দুঃখে যাবো রে শ্যামা? আমার অনেক পুতুল আছে, তাদেরই বলে দেখাশোনা করার সময় পাই না। ঝি চাকরদের দিয়ে দেখাশোনা করাতে হয়। জানিস, তারা অবধি সোনার গয়না পরে, তোর মতো। ছি মা, অমন করে বলতে নেই। ওটা তোমার শ্বশুর বাড়ি, ওখানে তো তোমাকে যেতেই হবে না। চলো 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 পাল্টা